আপনার সম্পত্তিতে অন্যের দাবি জেনে নিন। সত্য ঘোষণার মোকদ্দমা বা ঘোষণামূলক মোকদ্দমা কি এবং কেন করবেন। আপনার আলমারিতে দলিল আছে, পকেটে মিউটেশনের ডিসিআরও আছে, খতিয়ানে আপনার নামও আছে, তবু আপনি শান্তিতে ঘুমোতে পারছেন না। কেন? কারণ আপনার সম্পত্তির উপর কেউ কালো মেঘের ছায়া হয়ে দাঁড়িয়েছে। কেউ একজন দাবি করছে এই সম্পত্তি আপনার নয়, তার। এই যে আপনার মালিকানার ওপর অদৃশ্য আঘাত, এই আঘাত থেকে বাঁচার এবং মেঘ সরানোর একমাত্র আইনি নামই হচ্ছে ডিক্লারেটরি স্যুট বা সত্য ঘোষণার মোকদ্দমা। মনে রাখবেন, শুধু দখল থাকলেই আপনি মালিক নন, আবার শুধু দলিল থাকলেই আপনি নিরাপদ নন, যদি সেই দলিলের সত্যতা আদালত দ্বারা স্বীকৃত না হয়। আমরা আজ শিখব কিভাবে আইনের মাধ্যমে আপনার অধিকারকে সিলমোহর করে নিতে হয়। আমি অ্যাডভোকেট পলাশ মণ্ডল, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আজ আমাদের এই সেশনে আমরা দেওয়ানি আইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং রহস্যময় অধ্যায়টি উন্মোচন করব, আইনের ধারা ও দর্শন। আমরা আলোচনা করছি সুনির্দিষ্ট প্রতিকার আইন বা স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1887 এর ধারা 42 নিয়ে। এটি কেন সাধারণ ধারা নয়? এটি একজন নাগরিকের আইনগত অস্তিত্ব রক্ষার রক্ষা কবচ। সহজ কথায় 42 ধারা হলো সেই আইনি দরজা যেখানে একজন নাগরিকের অস্তিত্ব রক্ষার রক্ষা কবচ। সহজ কথায় 42 ধারা হলো সেই আইনি দরজা যেখানে আপনি আদালতের কাছে গিয়ে বলবেন, মাননীয় আদালত, আমি অমুক ব্যক্তি এবং এই সম্পত্তিটি আমার। প্রতিপক্ষ এটি অস্বীকার করছে, আপনি দয়া করে একটি ঘোষণা দিন যে আমি এই সম্পত্তির প্রকৃত মালিক। এই ধারার প্রধান দুটি শর্ত রয়েছে। এক, আপনার আইনগত পরিচয় বা লিগ্যাল ক্যারেক্টার থাকতে হবে। দুই, কোন সম্পত্তিতে আপনার আইনগত অধিকার থাকতে হবে। আইন বলে যখনই মালিকানা বা আইনগত অধিকারে কেউ আঘাত করে তখনই এই ধারা সক্রিয় হয়। ধরুন, আপনার জমির পাশের প্রতিবেশী বা আপনারই কোনো আত্মীয় দাবি করলো যে এই জমিটি তার। এই যে একটি ক্লাউড বা অস্পষ্টতা তৈরি হলো, এটি আপনাকে 42 ধারার অধীনে আদালতে যাওয়ার অধিকার দেয়। কিন্তু মনে রাখবেন, কারো সাথে শত্রুতা হলেই মোকদ্দমা করা যায় না যতক্ষণ না কেউ আপনার সত্য বা মালিকানাকে অস্বীকার করছে, ততক্ষণ 42 ধারার প্রয়োগ হয় না। প্রমাণের অস্ত্র ও নজির। দেওয়ানি মোকদ্দমায় একটি প্রচলিত প্রবাদ রয়েছে, আপনি দাবি করলেই হবে না, আপনাকে কাগজ দিয়ে তা প্রমাণ করতে হবে। উচ্চ আদালতের নজির। আমরা 42 DLR 344 নজিরে দেখি, আদালত স্পষ্ট বলছে, ঘোষণামূলক মোকদ্দমায় বাদীর টাইটেল যদি ত্রুটিপূর্ণ হয় তবে বিবাদী দখলদার হলেও বাদী ডিক্রি পাবে না। অর্থাৎ আপনার নথিপত্র যদি দুর্বল হয় তবে আপনি হেরে যাবেন। আবার 15 BLC 12 মামলায় আদালত বলছে, শুধু মৌখিক সাক্ষ্য দিয়ে টাইটেল প্রমাণ করা অসম্ভব। আপনার হাতে থাকা অস্ত্রের তালিকা। 1, চেইন অফ টাইটেল। জমিটি আদি মালিক থেকে আপনার পর্যন্ত কিভাবে এলো এর প্রতিটি দলিল। 2, টিপ দলিল বা বায়া দলিল, পুরনো দলিলগুলো যা আপনার মালিকানার ইতিহাস বহন করে। 3, খতিয়ান বা পর্চা, CS, SA, RS এবং 20 পর্চায় আপনার বা পূর্বপুরুষের নামের ধারাবাহিকতা। 4, ভূমি উন্নয়ন কর বা খাজনা, আপনি নিয়মিত খাজনা দিচ্ছেন কিনা তা আপনার দখল এবং মালিকানার বড় প্রমাণ। আপনার বিপক্ষ যদি জাল দলিল তৈরি করে তবে আপনাকে প্রমাণের মাধ্যমে প্রমাণ করতে হবে যে সেই দলিলটি অকার্যকর এবং প্রবঞ্চনামূলক। বাস্তব জীবনের উদাহরণ। চলুন রহমত সাহেবের একটি বাস্তব ঘটনার বিষয় বুঝি। রহমত সাহেব তার পৈতৃক ভিটায় 30 বছর ধরে আছেন। ছোট ভাই ভুয়া হেবা দলিল বানিয়ে BS রেকর্ড করিয়ে নিল।
রহমত সাহেব তো এখন বেকায়দায়। ভাই জমিটি নিজের নামে করে ফেলায় রহমত সাহেব এখন জমিটি বিক্রিও করতে পারছে না। এখানেই 42 ধারার জাদু। রহমত সাহেব আদালতে গিয়ে বললেন, আমার ভাইয়ের দলিলটি জালিয়াতি এবং ভুল রেকর্ড করা হয়েছে। আদালত দয়া করে ঘোষণা করুন যে আমি এই জমির প্রকৃত মালিক। রহমত সাহেব যদি শুধু ঘোষণা চান কিন্তু তার জমিটি ভাইয়ের দখলে চলে গিয়ে থাকে, তবে শুধু ঘোষণা চেয়ে মোকদ্দমা করলে তা নাকচ হয়ে যাবে। 42 ধারার সাথে অবশ্যই আপনাকে দখল পুনরুদ্ধার বা স্থায়ী নিষেধাজ্ঞার প্রতিকার চাইতে হবে। এটি বলে প্রভিসো টু সেকশন 42। এটি ভুল করলে আপনার মামলা তামাদি হয়ে যেতে পারে বা আদালত তা খারিজ করে দিতে পারেন। আইনি কৌশল ও অ্যাডভান্স টিপস। অনেকে মনে করেন ঘোষণামূলক মোকদ্দমা করলেই মালিকানা পাকা। আদালতে মোকদ্দমার সময় অনেকে কজ অফ অ্যাকশন বা মামলার কারণ স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। তবে কিভাবে, কোথায় আপনার মালিকানা অস্বীকার করা হলো তা আপনার আর্জিতে স্পষ্ট থাকতে হবে। এছাড়া জালিয়াতি ঠেকানোর জন্য আপনাকে ফরেনসিক বিশেষজ্ঞ বা দলিলদাতার হাতের লেখার বা টিপসই যাচাইয়ের জন্য আবেদন করতে হবে। আদালতের বিজ্ঞ বিচারক যখন দেখবেন আপনার কাছে আদি দলিল থেকে বর্তমান খতিয়ান পর্যন্ত একটি অবিচ্ছিন্ন সংযোগ রয়েছে, তখনই আপনার পক্ষে ডিক্রি দিবেন। মনে রাখবেন, এই মোকদ্দমাটি কেবল আইনি লড়াই নয়, এটি আপনার বংশগত উত্তরাধিকারের যুদ্ধ। তাই দলিল যাচাই বাছাইয়ের কোনো ভুল করবেন না। আপনার জমি আপনার সম্পদ, আপনার মাথার উপরের ছাদ। কেউ এই সম্পত্তি ভাগ বসাতে চাইলে বিচলিত হবেন না। মনে রাখবেন, আইন অন্ধ নয়, আইন প্রমাণের উপরে ভিত্তি করে চলে। সত্য ঘোষণার মোকদ্দমা হলো আপনার অধিকারের সেই সার্টিফিকেট যা পাওয়ার পর কেউ আপনার দিকে আঙুল তোলার সাহস পাবে না। পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব কেন শুধু সত্য ঘোষণার মোকদ্দমা অনেক সময় যথেষ্ট হয় না এবং কিভাবে মামলা করলে আপনি নিশ্চিত জয় পাবেন। সেই পর্যন্ত আইনের সাথেই থাকুন, সত্যের সাথেই থাকুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার টাইমলাইনে শেয়ার করে রাখুন। আপনার একটি শেয়ার হয়তো আপনার আত্মীয় বা পরিচিত কারো ভিটেমাটা হারানোর ভয় দূর করতে পারে। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন। আমি অ্যাডভোকেট পলাশ মণ্ডল আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।